এই শীতের মরশুমে ফুলকপির এই রেসিপিটি গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ মানাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, আজকে আমার এই রান্নাঘরের রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। সব প্রথমে কড়াইতে জল দিয়ে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি। আর এবারে আমি একটা ফুলকপি, মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছিলাম আর সঙ্গে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। তো আলু আর ফুলকপিটা আমি এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। তো অল্প একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 2 মিনিট মতো আমি বয়েল করে নেব, কেননা বেশি আবার বয়েল করলে কী হয়, ফুলকপিটা নরম হয়ে যাবে, তরকারিটা ভালো হবে না, ফুলকপিটা আস্ত থাকবে না, এটা কিন্তু গলে যাবে। তার জন্য অল্প একটু এই 1 মিনিট বা 2 মিনিট মতো বয়েল করে নিলেই হয়ে যাবে। তারপর আমি একটা একটা করে সবগুলো ফুলকপি উঠিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তরকারিটাকে আমি সর্ষের তেলেই রান্না করছি। তো বন্ধুরা, এই তেলের মধ্যে এবারে আমি বেসন গুলে রেখেছিলাম। তো বেসনে গুলে ফুলকপিগুলোকে আমি এভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি পুরোপুরি দেখবেন আপনারা, আর বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এপিট ওপিট উল্টে দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে এই তরকারিটি ভীষণ টেস্টি হয় রান্না করলে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে সবগুলো ফুলকপি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো বাকি যে ফুলকপি আর আলু আছে সেগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। আমি একসঙ্গে ভেজে সবগুলোকে রেখে দিচ্ছি। এইগুলো আমি, এই থালাটা আমি একটি সাইডে রেখে দেব। আর এবারে আমি গ্রেভির জন্য মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো মশলাটার জন্য এখানে আছে সাদা সর্ষে আমি দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতো। আর এখানে আছে 4 মগজও 2 চামচ মতো। এখানে আপনারা 4 মগজের বদলে সাদা তিলও দিতে পারেন। আর আমি এদিকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে কি হয়, তরকারির ঝাঁঝটা ভালো হয়। তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এই তরকারিতে কিন্তু ঝালটা বেশি ভালো লাগবে না, তার জন্য আমি ঝালটা কমিয়েই দিচ্ছি। আর এদিকে আমি 8-10টা মতো কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে বেটে নেব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 2 টুকরো দারচিনি দিয়ে দেব। এবারে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম। আর এবারে আমি এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সুন্দর একটা গন্ধ বেরোয়। যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এভাবে নাড়াতে থাকতে হবে, কেননা কাজু দেওয়া আছে, কড়াতে লেগে যেতে পারে। তো কাজু দেওয়া থাকলে কিন্তু কড়াতে মশলাটা লেগে যায়, তার জন্য নাড়াতে থাকতে হয়। তো এভাবে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে আমি অল্প একটু মশলা দেওয়া জল দিয়ে দিলাম। এতে কিন্তু আর বেশি জল দিতে হবে না। এইভাবে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এই ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। এই তরকারিটা কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, তাই আমি কি করব, ভালো মতন 5 থেকে 6 মিনিট তরকারিটাকে বয়েল করে নেব, কেননা সবজিগুলো আগে থেকে বয়েল করে ভেজে নিয়েছিলাম, তো তার জন্য বেশি সময় লাগবে না। তো এখানে আমি তরকারিটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো বয়েল করে নিয়েছি। আর ঝোলটাকে কিন্তু একদম গায়ে গায়ে রাখতে হবে। আর তারপর অটোমেটিক ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম বয়েল করার সময়। তরকারিটা আমার রেডি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।